আচ্ছা, তোমার এই যে জার্নিটা শুনতে অনেকেই, কারণ আজকে মোটামুটি 5টার আগে পর্যন্ত তুমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়েছিলে, যদিও তুমি একটা চাকরি করছিলে, স্কুলে চাকরি করছিলে তুমি, কিন্তু মানে সন্ধ্যে বিকেল 5টার আগে যে জায়গাতে দাঁড়িয়েছিল, অনেকে এখন সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে ভাবছে যে সম্ভব নয়, হেরে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবে? অবশ্যই বলবো। সম্ভব। আমি আজকে যখন রেজাল্ট বেরোয়, যখন ব্লক অফিসে ছিলাম, আমি বর্তমানে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত। ফলে আমার যে অনেক কাজও ছিল, যে অফিসের কাজ মেটাতে গিয়ে আমি মিড ডে মিলের কাজের জন্য আমি আজকে ব্লক অফিসে ছিলাম, তখন রেজাল্টটা এসছে। আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে যে এখন রেজাল্ট এসছে দেখ। দিয়ে আমি সার্চ করে দেখলাম যে এসছে, দিয়ে আমি সবাইকে জানালাম, আপনাকে ফোন করলাম, জানতে পারলাম। আর আমি মানে ভাবতে পারিনি যে আমি সত্যি সিলেক্ট হবো। আমি ভেবেছিলাম হয়তো চান্স আছে, যে 100% হবো, আমি এটা আশা করিনি। এটা আমার জন্য মানে ভীষণ আনন্দের মুহূর্ত। আর যারা অ্যাসপিরেন্টস তাদের উদ্দেশ্যে কিছু বলবে? আর তুমি কোন কি বলবো, গ্রুপটাতে সিলেক্ট অবশ্যই হলে, কোন পরিশ্রম। পোস্টে সিলেক্ট হলে, এটা একটু বলো। আর আহ, অ্যাসপিরেন্টস এর উদ্দেশ্যে কিছু যদি বলো। আমি ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে সিলেক্ট হয়েছি। আর অ্যাসপিরেন্ট এটাই বলবো যে পরিশ্রম করলে তার সফলতা আসবেই, দুদিন আগে দুদিন পরে। আমাদের সাথে অনেকেই ছিল, তারা হয়তো এই মুহূর্তে গ্রুপ সি সিলেক্ট হয়নি। আশা রাখবো গ্রুপ ডিতে অবশ্যই তাদের হবে, এবং ভবিষ্যতের পথ আরো অনেক 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 এগোতে হবে। আমাদের টার্গেট এখানে থামলে হবে না, আমাদের টার্গেট গ্রুপ এ এক্সিকিউটিভ। একদম। এবং তুমি তোমার কথার মধ্য দিয়েই বললে যে সামনে এক্সিকিউটিভ টার্গেট যারা হয়নি, আহ, তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও করছি, তোমাদেরকে এটাতে সময় দিচ্ছি, বাট যারা হয়নি, তাদের দুঃখে আজকের দিনটাতে পাশে থাকাটা আমার মনে হয় বেশি জরুরি কাজ।